আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাছে এবং দূরে যে যেখানে বসে আমাদের এই শহীদ পরিস্থিতি কলেজের অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত হয়েছে, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমরা আমার সাথে আছো দশম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রতি সপ্তাহের মতো আজ সোমবার 2:40 রুটিন মোতাবেক তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের পাঠ সহযোগী হতে আমি উপস্থিত হয়েছি, আবু নাসের মোহাম্মদ নুরুল হুদা। আশা করি তোমরা সবাই তোমাদের পাঠ্য বই খাতা কলম নিয়ে সবাই উপস্থিত আছো। গত সপ্তাহে আমরা তৃতীয় অধ্যায়ের পাঠ 10 এবং 11 নিয়ে কথা, 12 জিহাদ এবং পাঠ 13 সন্ত্রাসবাদ। যথাক্রমে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 119 থেকে এই পাঠ থেকে আমরা শিখতে পারবো বা জানতে পারবো জিহাদের পরিচয়, জিহাদের প্রকারভেদ, জিহাদের গুরুত্ব, সন্ত্রাসবাদের পরিচয়, জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য, জিহাদ সম্পর্কে মানুষের ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে উত্তরণের উপায় আমরা জানতে পারবো আজকে আমাদের এই পাঠ থেকে। তাহলে আমরা প্রথমে জেনে আসি জিহাদ কাকে বলে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা জিহাদ। জিহাদ শব্দটি আরবি, যার আবিধানিক অর্থ আমরা পাই পরিশ্রম করা, সাধনা করা, কষ্ট করা, চেষ্টা করা। আবার বলছি, জিহাদ শব্দটি আরবি আর জুহুদ মূল ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো পরিশ্রম করা, সাধনা করা, কষ্ট করা, চেষ্টা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় জান, মাল, এলম, আমল, লেখনী, বক্তৃতার মাধ্যমে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সমুন্নত রাখার নাম হলো জিহাদ। আমি আরেকবার বলি যাতে তোমরা বিষয়টি অনুধাবন করতে পারো। জিহাদ ইসলামী পরিভাষায় জান, মাল, এলম, আমল, লেখনী, বক্তৃতার মাধ্যমে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সমুন্নত রাখাই হলো জিহাদ। অন্যভাবে বলা যায়, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সমুন্নত রাখার লক্ষ্যে সর্বপ্রকার প্রতিকূল শক্তির বিরুদ্ধে জান, মাল, জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য উৎসর্গ করার নাম জিহাদ। এতক্ষণ আমরা জিহাদের পরিচয় জানলাম। এখন জিহাদ যে আমাদের করতে হবে এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আল্লাহর রাস্তায় আমাদের জিহাদ করতে হবে। কিভাবে করতে হবে একটা কন্ডিশন কিন্তু আল্লাহ এখানে রেখে দিয়েছেন, যেভাবে জিহাদ করা উচিত। তাহলে আমাদের জিহাদ কিভাবে করা উচিত আগে আমরা জেনে আসি। পবিত্র কোরআনে 6666টি আয়াত আছে। 666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াতে আল্লাহ তাআলা মানুষকে হুকুম দিয়েছেন, তুমি এটা করো, এটা করো না। ইটস ইউর ডুস, ইটস ইউর ডোন্টস। এটা তোমার করণীয়, এটা তোমার বর্জনীয়। যেমন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। এই যে দেওয়ার যে অর্ডার আছে, এরকম আয়াত আছে 500টি। এর মধ্যে দেখো বলা হয়েছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। অতএব জিহাদ করা, নামাজ পড়া যেহেতু আমাদের জন্য ফরজ, নামাজ সালাত আদায় করা যেমন আমাদের জন্য ফরজ, জিহাদ করা আমাদের জন্য ফরজ। নামাজ যদি কেউ আদায় না করে সে ফাসিক হবে, জিহাদ যদি কেউ আদায় না করে সে ফাসিক হবে। নামাজ সালাত যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে, জিহাদ যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে। তাহলে জিহাদটা কেমন করতে হবে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তাহলে আমাদের জিহাদটা কিভাবে করা উচিত? জিহাদের জন্য কি আমরা যুদ্ধ অস্ত্র কিনে ঘর ভর্তি করে রাখবো, মানুষ পাইলে হামলা শুরু করব, নাকি এই জায়গায় জিহাদটা কোন তরিকায় হওয়া উচিত? দেখো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, 82 জায়গায় বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। কিন্তু সালাতটা কিভাবে কায়েম করতে হবে আল্লাহ কিন্তু করে দেখাননি, বা কোন ফেরেশতা এসে আমাদের করে দেখাননি। আমাদের করে দেখেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জায়গায় আমরা সালাতটা শিখেছি কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে আমাদের যদি সালাত আদায় করতে হয় রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি ভাবে সালাত আদায় করতে দেখো তোমরা সেইভাবে আমাকে তোমরা সালাত আদায় করো। তাহলে এখন যদি আমাদেরকে জিহাদ করতে হয়, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত, তাহলে আমাদের জিহাদটা কিভাবে করা উচিত? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন সেভাবে আমাদের জিহাদ করা উচিত। যেভাবে সাহাবায়ে কেরাম জিহাদ করেছে আমাদের সেভাবে জিহাদ করা উচিত। যেভাবে আল্লাহর প্রিয় বান্দা অর্থাৎ আউলিয়া কেরাম যেভাবে জিহাদ করেছেন আমাদের সেভাবে জিহাদ করা উচিত। তাহলে আমরা জেনে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিহাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সে সময় পুরো পৃথিবীতে মুসলমানের সংখ্যা ছিল একজন, সে কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমানের দাওয়াত নিয়ে যখন তিনি ঘরে ফিরলেন, সর্বপ্রথম সেই দাওয়াত গ্রহণ করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, পরবর্তীতে যুবকদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই প্রথম পর্যায়ের মুসলমানের সংখ্যা হলো 3 জন। আর বাকিগুলো কি? আমরা জিহাদের সংজ্ঞায় কিন্তু আমরা এখানে জেনে আসছি যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সমুন্নত রাখার লক্ষ্যে যাবতীয় প্রতিকূল শক্তির বিরুদ্ধে জানমাল, জ্ঞান, বুদ্ধি, ইলম, আমল সবকিছু দিয়ে পরিশ্রম করার নাম হলো, চেষ্টা করা এবং সাধনা করার নাম হলো জিহাদ। তাহলে পৃথিবীতে অনুকূল শক্তি তো আল্লাহ রাসূলের মতো 3 জন, আর সবাই তো প্রতিকূল শক্তি ছিল, তাই না? সেই জায়গায় আল্লাহ রাসূল কি যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন? না, সেই জায়গায় তিনি কৌশল, জ্ঞান এবং দাওয়াত দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গেছে, কেউ গ্রহণ করছে, কেউ করে নাই। এবং এক সময় দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা তাদের যে মত, কুফরি মতবাদ, শিরক মতবাদ, এই মতবাদের বিরুদ্ধে যখন তাওহীদের মতবাদ তুলে ধরছে, তখন তাদের আতে ঘা লাগছে। তারা আল্লাহ রাসূলের পায়ে ক্ষিপ্র হয়ে কখনো রাসূলকে পাথর ছুঁড়েছে, কখনো রাসূলের পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। এইভাবে নানাভাবে তারা কষ্ট দিয়েছে। এক সময় তাদের কষ্টে মক্কার কুরাইশদের নির্যাতনে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মরুভূমিতে স্থান নিতে পারেনি। সে আগে আবু তালেব নামক স্থানে চলে গেছে, সে জায়গায় গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে। এক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীর কাছে গেছে দাওয়াত নিয়ে, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারে নাই, ইমানের দাওয়াত তাদের নসিব হয়নি বা তারা আসলে গ্রহণ করতে পারেনি, তখন তারা তাকে পাথর ছুঁড়েছে, এমন ভাবে পাথর মেরে ক্ষত বিক্ষত করেছে যে শরীরের 1 ইঞ্চি জায়গাও কাটতে ছিঁড়তে বাকি ছিল না, পাচ্ছে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেল, যাওয়ার পরে তারা এত বেশি নির্যাতন করার পরে সেই জায়গায় তিনি দাওয়াত দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার আমাকে বলেন যে তায়েফবাসী যে বর্বর আচরণ আপনার সাথে করেছে, এই তায়েফের জমিনকে উল্টিয়ে দিব, যে জায়গায় ডেড-সির মতো সমুদ্র তৈরি হবে, সে জায়গায় কোনো ফল ফসল হবে না, সেই জায়গায় কোনো প্রাণী, জীবিত প্রাণী সে জায়গায় বসবাস করবে না, এমন করে দেব। আল্লাহ রাসূল বললেন, না জিবরাইল, আপনি তা করতে পারেন না, কারণ এই জাতিকে হিদায়াতের জন্য আমাকে পৃথিবীতে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। আর যদি আপনি সেই জাতিকেই ধ্বংস করে দেন, তাহলে আমি দাওয়াত নিয়ে কার কাছে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ ছিল এরকম জিহাদ। সাহাবায়ে কেরামদের জিহাদ আমি আরেকটু বলতে চাই। এখন তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার, তাহলে বদর, উহুদ, খন্দক এই যুদ্ধ কেন হলো? সে জায়গায় তো সশস্ত্র সংগ্রাম হয়েছে, সাহাবায়ে কেরামরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছে, সে জায়গায় মুসলমানদের পক্ষে হতাহত হয়েছে, কাফেরদেরও হতাহত হয়েছে। তাহলে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরে বলতে চাই, সে সময় একটা যুদ্ধ মুসলমানদের পক্ষ থেকে ছিল না, সেই যুদ্ধগুলো ছিল কুরাইশরা মুসলমানদেরকে আক্রমণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত করেছেন সাহাবায়ে কেরাম দিয়ে। আমার ঘর বাড়ি লুণ্ঠন করবে, জানমাল ক্ষতিগ্রস্ত করবে, আবাল বৃদ্ধ বনিতাকে হত্যা করবে। সে জায়গায় তো যে কোনো একজন মানুষেরই তার নিজের সেফটি বা নিরাপত্তা নেওয়ার অধিকার তার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যখন মক্কার কুরাইশরা 1000 সুসজ্জিত সৈন্য নিয়ে মদিনাকে আক্রমণ করার উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমানদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে তারা মদিনায় আক্রমণের উদ্দেশ্যে গেল, সেই সময় বদর প্রান্তে মাত্র 313 জন সাহাবা নিয়ে সে জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হলো। এটা ছিল একটা অসম যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার বরকত এবং মুসলমানদের তাওহীদি চেতনা সেই যুদ্ধে মুসলমানদেরকে জয় করে দিলেন। এই বদর যুদ্ধের গ্লানিটা সহ্য করতে পারলো না, সে জায়গায় 70 জন, তোমরা জানো যে কুরাইশদের 70 জন বন্দী হলো, 70 জন নিহত হলো। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই যে তাদের মধ্যে বড় বড় নেতারা এই জায়গায় মারা গেল, এই যুদ্ধের পরাজয়ের গ্লানি তারা সহ্য করতে পারলো না। তারা পরবর্তী বছর আবার
আরো সৈন্য সংখ্যা বাড়িয়ে তারা মুসলমানদের আক্রমণ করতে গেল। সে সময় উহুদ প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিরোধ করলেন। এরপরে কুরাইশদের আক্রোশ মিটছেই না, পরবর্তী আবার তারা মদিনা আক্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো তাদের সাথে যুদ্ধে আমরা এভাবে না জড়াই, আমরা ভিন্ন কি কৌশলে যেতে পারি। তখন মদিনার চারপাশে তারা মুসলমানরা পরীক্ষা খনন করলো, খাত খনন করলো, করে মদিনাকে হেফাজত করার চেষ্টা করলো। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 23টি যুদ্ধে সেনাপতিত্ব করেছেন। কেউ কি বলতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়ি দখল করতে গেছে, কারো ঘর দখল করতে গেছে, যে জায়গায় বিরোধী শক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যে তারা মুসলমানদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত করেছেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ। যদি আমরা সাহাবা একরামদের যুগে যাই, আমার আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, শর্টকাট করে বলবো, তোমাদের ধরে দিতে হবে। সাহাবাদের যুগে যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় সবচেয়ে বেশি রাজ্য জয় হয়েছে, সে সময় বলা হয়ে থাকে যে অর্ধ জাহান করেছে শাসন ধুলার তখ্তে বসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে যে পৃথিবীর অর্ধেক মুসলমানদের অধীনে চলে আসলো। সে সময় কয়টি অভিযান পরিচালিত হয়েছে? সাহাবা একরামদের যুদ্ধ সে সময় কয়টি অভিযান পরিচালিত হয়েছে? হাতে গোনা কয়েকটি। যে সময় তারা ষড়যন্ত্র করছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবে, সেই সময় তাদেরকে প্রতিহত করা বাধ্যতামূলক হয়ে গেছে, তাই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। কোন জায়গায় দুধ প্রেরণ করা হয়েছে, দুধ হত্যা করা, এটা যুদ্ধনীতির লঙ্ঘন, তারা মুসলমানদেরকে সেই দুধকে হত্যা করছে। সে সময় এর তো একটা জবাব থাকতেই হবে। তখন এর প্রতিশোধ হিসেবে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, সেটা ছিল মুসলমানদের পক্ষ থেকে একটা প্রতিরোধ বলায়। এই জায়গায় তারা মুসলমানরা কারোর উপর যুদ্ধ চাপিয়ে দেয়নি। আমরা আরেকটা জায়গায় আসি, আউলিয়া একরাম কিভাবে যুদ্ধ করেছেন। আমাদের ভারত উপমহাদেশে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এই ভারত উপমহাদেশে আসলেন, সেই সময় সেই টোটাল উপমহাদেশে মুসলমান খুঁজে পাওয়ার উপায় ছিল না, মুসলমান ছিলই না বলতে গেলে। তিনি আসলেন, যখন ভারতে আসলেন, তিনি কি যুদ্ধাস্ত্র নিয়ে আসছিলেন? সুসজ্জিত হস্তি বাহিনী, তলোয়ার, যুদ্ধ জাহাজ নিয়ে আসছিলেন? না, তিনি আসলেন একেবারে খালি হাতে। তাহলে তার জিহাদটা কি ছিল? তিনি এখানে আসলেন, এসে দেখলেন যে হিন্দুরা যে বর্ণবাদ গড়ে তুলছে, যে তারা তাদের মধ্যে ব্রহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 প্রকারে তারা হিন্দুদেরকে 4টি কাস্টে বিভক্ত করছে। ব্রহ্ম হচ্ছে ব্রাহ্মণের মাথার খুলি থেকে তৈরি, যে জায়গায় সে হবে সবার চেয়ে সেরা। ধর্মীয় বাণী, ঐশ্বরিক আদেশ সবগুলো তাদের কাছে আসে, তারা পড়বে। কোন শূদ্রের কানে যদি সেই সময় এই ধর্মীয় বাণী তারা শুনতো, তাদেরকে চরম শাস্তির মুখে পড়তে হতো। যে জায়গায় শুদ্ধরা, ব্রাহ্মণরা যে জায়গায় বসবে, সে জায়গায় শুদ্ধরা বসতে পারবে না। ব্রাহ্মণরা যা খায়, যে জায়গায় যে সমাবেশে বসে খাবে, সে জায়গায় শুদ্ধরা খেতে পারবে না। এবং তাদেরকে গৃহস্থলীর সবচাইতে নিচু কাজগুলো এরা করবে, এভাবে ভাগ করে দেওয়া হলো। এই যে বৈষম্য তৈরি করা হয়েছিল, সেই সময় ইসলামের সুমহান আদর্শ খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তুলে ধরলেন যে ইসলামের দৃষ্টিতে আল্লাহর সামনে সবাই সমান, ধনী গরিব, আবাল বৃদ্ধ বনিতা সবাই একই কাতারে দাঁড়ায় নামাজ পড়বে, আল্লাহর কাছে সিজদা করবে। এই জায়গায় কোনো বৈষম্য নাই, ভেদাভেদ নাই। একই আল্লাহর কালাম সবাই এই পাঠ করতে পারবে, সে জায়গায় কেউ পারবে কেউ পারবে না, এরকম কোনো ভেদাভেদ নাই। তখন লক্ষ লক্ষ হিন্দুরা সেদিন মুসলমান হয়েছিল। এই জায়গায় আজমেরি রহমাতুল্লাহ আলাইহির জিহাদ বা মেহনত ছিল এই যে মানুষকে ইসলামের সুমহানুভবতা এবং ইসলামের আদর্শ, ইসলামের যে সাম্যনীতি মানুষের কাছে সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তার জিহাদের প্রক্রিয়া ছিল এই সাম্যনীতি তুলে ধরা, ইসলামের সুমহানুভবতা তুলে ধরা। আর যে কারণে সেদিন লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল। তাহলে আমরা এতক্ষণে আলোচনা থেকে আমরা এই সামারিতে আসতে পারি যে আমাদের জিহাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ, সাহাবা একরামের জিহাদ, আউলিয়া একরামের জিহাদ, জিহাদটা ছিল এই জিহাদ শব্দ অর্থ পরিশ্রম করা, সাধনা করা, কষ্ট করা, চেষ্টা করা। অর্থাৎ আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সমুন্নত রাখার লক্ষ্যে যাবতীয় প্রতিকূল শক্তির বিরুদ্ধে এলেম আমল, জ্ঞান বুদ্ধি, শক্তি সামর্থ্য, মাল সম্পদ দিয়ে ইসলামকে সমুন্নত করা, এটাই ছিল তাদের মূল জিহাদ। আমাদের এই মুসলমানদের জিহাদের মধ্যে কোনো সন্ত্রাসবাদ ছিল না। জিহাদের প্রকারভেদ, জিহাদ হয়ে থাকে সাধারণত 3 প্রকার। একটা হলো স্বীয় নফসের বিরুদ্ধে জিহাদ করা। এর মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ সে যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের সাথে যুদ্ধ করে, নিজের নফসের সাথে সংগ্রাম করে।
এরূপ জিহাদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জিহাদ বলে আখ্যায়িত করেছেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা'না মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। অর্থাৎ বদর যুদ্ধে জয়লাভ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ফিরে গেলেন, ঘরে ফিরে গেলেন, তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছে যে, হে আমার সাহাবারা, আমরা রাজা'না মিনাল জিহাদিল আসগার, আমরা ছোট ফিরে এসেছি ছোট একটা জিহাদ থেকে ইলাল জিহাদিল আকবার, বড় একটা যুদ্ধের দিকে, বড় একটা সংগ্রামের দিকে। সেই বড় সংগ্রামটা কি? সেই বড় সংগ্রামটা হলো যে আমাদের নিজেদের নফস বা নফসের যে কুপ্রবৃত্তি, এই কুপ্রবৃত্তি সম্মুখ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হওয়া যায়, কিন্তু মানুষের অন্তরের ভিতরে যে একটা কুরিপু থাকে, অর্থাৎ শয়তান বসবাস করে, এই শয়তানের রূপ চেহারা দেখা যায় না এবং তার থেকে প্রতিরোধ করা খুব কঠিন। যে কারণে নফসের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধকে বড় জিহাদ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, রাজা'না মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসছি। অর্থাৎ যে শত্রুরা আমাদের সামনে প্রকাশিত ছিল, তাদের সাথে আমরা সংগ্রাম করছি, হয়তো তারা নিহত হয়েছে বা আমরা নিহত হয়েছি, আমরা জয়ী হতে পারি কিংবা তারা জয়ী হতে পারে, জয় পরাজয় সে জায়গায় শেষ হয়ে যেতে পারে, কিন্তু মানুষের অন্তরের ভিতরে যে একটা কুপ্রবৃত্তি, অর্থাৎ শয়তান বা রিপু বসবাস করে, এ হলো এমন যে এইভাবে আমাকে কুপরামর্শ দিল, যদি এভাবে আমাকে ঘায়ল করতে না পারে, তাহলে ঘুরে সে অন্যভাবে কুপরামর্শ দিয়ে আমাকে পরাজিত করে আমাকে জাহান্নামের অধিবাসী করে ফেলবে। তাই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাজা'না মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসছি। অতএব স্বীয় নফসের সাথে জিহাদ করাটা হলো জিহাদে আকবার বা বড় জিহাদ। দ্বিতীয় দেখো, জিহাদের দ্বিতীয় প্রকার হচ্ছে জ্ঞানের সাহায্যে জিহাদ করা। এরূপ জিহাদকে পবিত্র কোরআনে জিহাদে কাবীর বা বড় জিহাদ বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, সুতরাং আপনি কাফিরদের আনুগত্য করবেন না, বরং আপনি কোরআনের জ্ঞানের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। সূরা আল ফুরকান আয়াত নম্বর 52। আবার বলছি, সুতরাং আপনি কাফিরদের আনুগত্য করবেন না, বরং আপনি কোরআনের জ্ঞানের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। কাফিরদের আনুগত্য করা যাবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিলেন যে আপনি কোরআনের জ্ঞানের সাহায্যে তাদের বিরুদ্ধে প্রবল জিহাদ চালিয়ে যান। এখন জ্ঞানের জিহাদ, জ্ঞানের মধ্যে কি তরবারি থাকে? জ্ঞানের মধ্যে থাকে কলম, জ্ঞানের মধ্যে থাকে পুস্তক। আমরা যদি এই জায়গায় লেখনির মাধ্যমে জিহাদ, আমরা যদি বক্তৃতার মাধ্যমে জিহাদ, আমরা যদি কথা বলার মাধ্যমে জিহাদ, দাওয়াতের মাধ্যমে জিহাদ, এই কোরআনের যে হিকমত আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা যদি অবলম্বন করে আমরা যদি জিহাদ পরিচালনা করি, তাহলে যেহেতু আল্লাহর নির্দেশ, এখানে অবশ্যম্ভাবী বিজয়। তৃতীয় দেখো, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটি হলো জিহাদের সর্বোচ্চ স্তর। কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করলে, বিরুদ্ধে আঘাত হানলে তার বিরুদ্ধে যুদ্ধ করা। যদি কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামকে চিরতরে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে যদি অবস্থান নেয় এবং সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়, সে সময় প্রতিহতমূলক সংগ্রাম পরিচালনা করা, এটা ইসলামের বিধান, এটা জিহাদের তৃতীয় প্রকার। তবে যদি কারো সর্দি জ্বর হয়, সে জায়গায় ডাক্তাররা প্রথম তাকে অ্যান্টিহিস্টামিন বা প্যারাসিটামল দিয়ে তার ট্রিটমেন্ট করে। সর্বপ্রথমেই তাকে কিন্তু সিপ্রোফ্লক্সিন, অ্যাজিথ্রোমাইসিন, এরপরে সেপথ্রি দিয়ে ট্রিটমেন্ট করেন না। কেন করেন না? এটা অ্যান্টিবায়োটিক। এটা মানুষের উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে। যে জায়গায় জিহাদের এই স্টেপ গুলো আছে, স্বীয় নফসের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে আগে তৈরি করা। 2 নম্বরে হলো জ্ঞানের সাহায্যে যুদ্ধ করা, চেষ্টা করা, কষ্ট করা, শ্রম বিনিয়োগ করা, আল্লাহ দিনকে আল্লাহর জমিনে সমুন্নত রাখার লক্ষ্যে যাবতীয় প্রকার এই যে আমাদের শ্রম, এটা হলো জিহাদ। এই জায়গায় যদি জ্ঞান দিয়ে যদি সেটা মোকাবেলা করা যায়, কষ্ট দিয়ে মোকাবেলা করা যায়, অর্থ দিয়ে মোকাবেলা করা যায়, তাহলে কেন আমরা সে জায়গায় সশস্ত্র সংগ্রামে লিপ্ত হব? এই জায়গায় আমি একটা উদাহরণ হিসেবে আনতে চাই। 2014 সালে আমি পার্বত্য বান্দরবনে বেড়াতে গিয়েছিলাম। আমরা বগালেকের চূড়ায় 2 রাত অবস্থান করেছিলাম।
সে জায়গায় ভোরবেলা হলে দেখি উপরে কোথাও থেকে ঢুমঢুম একটা শব্দ আসে। স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলাম এই জায়গায় এখানে শব্দ আসে কোত্থেকে, এখানে একটা ব্যাপটিস্ট গির্জা আছে খ্রিস্টানদের। আমি বললাম এই জায়গায় খ্রিস্টান আছে? তখন বলল যে হ্যাঁ, এরা এখান থেকে 100 বছর আগে এই জায়গায় আছে। পার্বত্য চট্টগ্রাম বান্দরবনে বগালেগে আমি যখন গিয়েছি, চাঁদের গাড়িতে রাস্তার অবস্থা এতই ভয়াবহ ছিল যে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে উঁচু রাস্তাতে উঠতে হয়, নিচু নামতে হয়। এই যদি 2-4-10 বছর আগে গেলে সেখানে পায়ে হাঁটার রাস্তা ছিল না, কিন্তু সেখানে 100 বছর আগে ব্যাপটিস্ট খ্রিস্টানরা সেখানে পৌঁছে গেছে। সে জায়গায় যে প্রথম তারা একটা সেবা প্রতিষ্ঠান গড়ে তুলছে, স্বাস্থ্য সেবা দিছে, শিক্ষা সেবা দিছে, দেওয়ার পরে নিজেরা একটা সেই জায়গায় একটা ইবাদতখানা তৈরি করছে। করার পরে সেই জায়গায় এই খ্রিস্টানদের তারা মানুষদেরকে, স্থানীয় মানুষদেরকে দান করছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। করার পরে স্থানীয় নৃগোষ্ঠীর যে মানুষগুলো ছিল, তারা সাঁওতাল, এরপরে আরো যে নৃগোষ্ঠীর লোকগুলো ছিল, তারা ওই জায়গায় তাদের ব্যবহারে তাদের প্রতি আকৃষ্ট হয়ে তারা খ্রিস্টান ধর্ম, ওখানে এখন প্রচুর খ্রিস্টান ধর্মের লোক ওই জায়গায় হয়ে গেছে। তাহলে এই জায়গায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিহাদ ছিল, সে জিহাদ কি? কষ্ট করা, চেষ্টা করা, শ্রম বিনিয়োগ করা, সাধনা করা, আল্লাহ দিনকে আল্লাহ জমিনে সমুন্নত রাখার লক্ষ্যে প্রতিকূল শক্তির বিরুদ্ধে ইলম, আমল, জ্ঞান, বুদ্ধি, অর্থ, সম্পদ, যাবতীয় কোনো কাজ শ্রম বিনিয়োগ করার নাম হলো জিহাদ। দেখো এই জায়গায় খ্রিস্টানরা কিন্তু এই কাজটাই করছে। তাদের ধর্মের বিস্তার ঘটানোর জন্য তারা সেই সুদূর ইংল্যান্ড থেকে এসে, আমেরিকা থেকে এসে, পার্বত্য চট্টগ্রামে যে জায়গায় মানুষ পায়ে হেঁটে যায় এত দুর্গম পথ, এত কষ্টকর ছিল, সেখানে 100 বছর আগে পৌঁছে গেছে এবং সেই জায়গায় তারা খ্রিস্টান মিশনারি গড়ে তুলছে এবং সেই জায়গায় খ্রিস্টান তৈরি করছে। জামাল আফগানি, তোমরা নাম শুনছো কিনা আমি জানি না, প্যান ইসলামিজমের প্রবক্তা, তিনি বলেছিলেন সুদূর ইউরোপ আমেরিকা ঘুরে দেখে আসলাম, সেখানে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। আর সুদূর এশিয়া মাইনর ঘুরে দেখলাম, এই জায়গায় মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আজকে আমি এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছি যে দেখো, আল্লাহ তাআলা যে জিহাদের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শিক্ষা দিলেন, সেই জিহাদগুলো থেকে আমরা হয়তো দাওয়াতি মেহনত, যেভাবে অর্থ সম্পদ দিয়ে, মানুষের সাথে লেখনির মাধ্যমে দিয়ে আমাদের কাজ এগিয়ে যাওয়া উচিত, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে পড়ে গেছি। সেক্ষেত্রে খ্রিস্টানরা দেখো এই মিশনারি নিয়ে সারা বাংলাদেশের সব জেলায় জেলায় তাদের মিশনারি আছে। সেই জায়গায় তারা একটা সেবা প্রতিষ্ঠান করছে, একটা হসপিটাল, একটা স্কুল, একটা কলেজ, একটা বিশ্ববিদ্যালয় গঠন করছে, গড়ার পর মানুষকে সেবা দিচ্ছে, দেওয়ার পর মানুষের সাথে মিশছে, তাদের ব্যবহার দিয়ে, তাদের এই শ্রম দিয়ে তারা সেবা প্রতিষ্ঠান গড়ে গড়ে তাদের ধর্মীয় প্রচারণা, তাদের জিহাদ তারা চালিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা কি করছি? আমরা অলস হয়ে বসে আছি। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা এতক্ষণ জিহাদের পরিচয়ে আলোচনায় ছিলাম। এখন আমাদের দ্বিতীয় একটি পার্ট ছিল, যে পার্টটি ছিল সন্ত্রাসবাদ, পার্ট 13 সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ কাকে বলা হয়? জিহাদ ও সন্ত্রাসবাদ ছিল পার্ট 13, জিহাদ ও সন্ত্রাসবাদ। এতক্ষণ আমরা জিহাদের সংজ্ঞা তো জেনে আসছি। জিহাদ শব্দের অর্থ কষ্ট করা, চেষ্টা করা, সাধনা করা, আল্লাহ দিনকে আল্লাহ জমিনে সমুন্নত রাখার লক্ষ্যে যাবতীয় প্রতিকূল শক্তির বিরুদ্ধে ইলম, আমল, শারীরিক, দৈহিক, মানসিক সব প্রকার শ্রম বিনিয়োগ করার নাম হলো জিহাদ। তাহলে আমরা এবার দেখি সন্ত্রাসবাদ কাকে বলে। সন্ত্রাসবাদ শব্দটি আরবি এরহাব শব্দের প্রতিশব্দ, অর্থাৎ সন্ত্রাসবাদ শব্দটি আরবি এরহাব শব্দের প্রতিশব্দ। এরহাব শব্দের অর্থ হলো সন্ত্রাসবাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করা, তাণ্ডব লীলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। পরিভাষায় বলা হয়ে থাকে পার্থিব কোন স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা এবং তাণ্ডব লীলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও তাদের ক্ষতি সাধন করাকে সন্ত্রাসবাদ বলে। আমরা আবার একটু বলে আসি, এরহাব শব্দের প্রতিশব্দ হলো সন্ত্রাসবাদ, আরবি এরহাব শব্দের প্রতিশব্দ হলো সন্ত্রাসবাদ। আর ওদিকে জিহাদ শব্দের প্রতিশব্দ ছিল, জিহাদ শব্দের অর্থ ছিল কষ্ট করা, চেষ্টা করা, সাধনা। আমরা এই জায়গায় আসলে আমরা বুঝবো, এখান থেকে আমরা দেখে যাই। এরহাব শব্দের অর্থ সন্ত্রাসবাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করা, তাণ্ডব লীলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। পরিভাষায় বলা হয়ে থাকে পার্থিব কোন স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা এবং তাণ্ডব লীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের ক্ষতি সাধন করাকে সন্ত্রাসবাদ বলে। জিহাদে মূল উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন, অর্থাৎ আল্লাহ দিনকে আল্লাহ জমিনে সমুন্নত রাখা। আর জিহাদ, এই সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য থাকে পার্থিব স্বার্থ হাসিল করা, ভয় ভীতি দেখিয়ে, তাণ্ডব লীলা চালিয়ে পার্থিব স্বার্থ হাসিল করা। আমরা এখন দেখি
জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কি? বর্তমান সময়ে সবচাইতে সংকট যে জায়গা হয়েছে সে জায়গায় আমরা জিহাদ এবং সন্ত্রাসবাদকে গুলিয়ে ফেলেছি, যে কারণে একজনে এক জায়গায় বোমা একটা ফাটিয়ে দিয়ে বলতেছে এটা জিহাদ, আরেক জায়গায় আরেকটা অপকর্ম তৈরি করে সে জায়গায় বলা হচ্ছে এটা জিহাদ। আসলে জিহাদকে এবং সন্ত্রাসবাদকে আমরা একটু দেখে আসি। এই দেখো, জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য আমি একটু চার্ট তৈরি করেছি। জিহাদ শব্দের অর্থ হলো পরিশ্রম করা, চেষ্টা করা, সাধনা করা ইত্যাদি। অপরদিকে দেখো, সন্ত্রাসবাদের শাব্দিক অর্থ হচ্ছে সন্ত্রাস, এরহাব শব্দের অর্থ হচ্ছে সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টি করা, তাণ্ডবলীলা তৈরি করা। জিহাদ হয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাসবাদ হয়ে থাকে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। জিহাদের প্রয়োজন হয় জান, মাল, ইলম, আমল, আর অপরদিকে সন্ত্রাসবাদের প্রয়োজন হয় অস্ত্র, পেশি শক্তি। জিহাদ হতে পারে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, সন্ত্রাসবাদ হয়ে থাকে রাজ্য জয়, ক্ষমতা দখল করার জন্য। জিহাদের উদ্দেশ্য থাকে মনুষ্যত্বকে মুক্ত করা, মানুষের দাসত্ব থেকে মুক্ত করা। আর সন্ত্রাসবাদের উদ্দেশ্য হয়ে থাকে মানুষকে মানুষের দাসে পরিণত করা। জিহাদ করা আল্লাহর নির্দেশ, সন্ত্রাসবাদ হলো আল্লাহর নিষেধ। জিহাদের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সন্ত্রাসবাদের মাধ্যমে জুলুম প্রতিষ্ঠিত হয়। জিহাদ করা আল্লাহর নির্দেশ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। অপরদিকে সন্ত্রাসবাদ আল্লাহর নিষেধ, লা তুফসিদু ফিল আরদ। আমরা আজ এই যে তোমাদেরকে পার্থক্যগুলো দেখানো হলো, দেখা যাচ্ছে যে এই জিহাদ এবং সন্ত্রাসবাদ পরস্পর বিরোধী। জিহাদের সাথে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের উচ্চবিত্ত ঘরের ছেলেরা যারা বড় বড় শিক্ষায়, দেশি এবং বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা এই সন্ত্রাসবাদের সাথে জড়িয়ে যাচ্ছে। এটা এবং সেটাকে এক শ্রেণীর লোক, আমরা দেখছি ইরাক জ্বলছে, সিরিয়া জ্বলছে, লিবিয়া জ্বলছে, মিডল ইস্টের মুসলিমদের যে জায়গা আছে সেই জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। সে জায়গায় এদেরকে বলা হচ্ছে ইরাক দখল করা হলো, সন্ত্রাসী ধরতে আসলো। আফগানিস্তানকে ধ্বংস করা হলো, সন্ত্রাসী ধরতে আসলো। এইভাবে করা হচ্ছে। এরকম বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যে জায়গায় যে কোনো মহলের এই বাংলাদেশের মানচিত্রের বিরুদ্ধে, বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকতেই পারে। আর সেই সময় দেখা যাচ্ছে যে উচ্চবিত্ত ঘরের যারা ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেরা, যাদের ধর্মীয় জ্ঞানের সংকট, এই সংকট থাকার কারণে তাদেরকে ব্রেন ওয়াশ করে, তাদেরকে জিহাদের সংজ্ঞা ভুল বুঝিয়ে এই সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে বোঝানো হচ্ছে আল্লাহর জমিনে যা চলছে এটা তাগুত। তুমি যদি কোনোভাবে একটা বোমা ফাটাই দিতে পারো, দিয়ে দুজন মানুষ মরতে পারো বা নিজে মরতে পারো, মারতে পারলেও তুমি জান্নাতি, মরতে পারলেও তুমি জান্নাতি। এটা একটা ভুল ধারণা। মানুষ মারাটা এটা ইসলামের কাঙ্ক্ষিত বা কাম্য বিষয় নয়। আল্লাহ রসুলের জীবন দশায় যতগুলো যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে, সাহাবা ইকরামদের যুগে যত সংগ্রাম হয়েছে, এতগুলো যুদ্ধ মিলেও সর্বমোট 500 লোক নিহত হয়নি। আর বর্তমান সময়ে যেভাবে একটা বোমা মেরে 64 জেলায় বোমা ফাটিয়ে দিয়ে সে জায়গায় কত মানুষকে হতাহত করা হলো। যদি আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের সেই দিনে ফিরে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এসে বললেন যে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি তায়েফের জমিনকে উল্টিয়ে দেই, যে তায়েফবাসী আপনার সাথে যে নির্মম আচরণ করছেন। আল্লাহ রাসূল সাহেব বলছে যে, না জিবরাইল, এটা আপনি করতে পারেন না, কারণ এই জাতিকে দাওয়াত দেওয়ার জন্যই আমাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। আপনি যদি এদেরকে হত্যা করেন তাহলে আমি দাওয়াতটা নিয়ে কার কাছে যাব? আর আজকে 64 জেলায় 64 আদালতে বোমা ফাটিয়ে দেওয়া হলো, অসংখ্য মানুষকে হত্যা করা হলো। যদি আল্লাহ রসুলের আদর্শে জিহাদ হয়ে থাকে তাহলে তো তিনি বলবেন যে মানুষকে হত্যা করবো কেন? আল্লাহর যে কোরআনের বাণী, আল্লাহ রসুল যেভাবে বুঝিয়েছেন, আল্লাহ রসুলের যে দাওয়াতি মেহনত বা তার জিহাদ যেভাবে ছিল, তার পুরো জীবনটাই ছিল জিহাদ, তার জিহাদ যেভাবে ছিল তার অনুকরণে আমরা জিহাদ করব। আমরা এই বোমাবাজি করে মানুষ হত্যা করব না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে জিহাদকে যেভাবে দেখানো হচ্ছে, এটা আসলে জিহাদ নয়, এটা সন্ত্রাসবাদ। গেলাম। তাহলে আমরা দেখো, আমি ক্লাসে সাধারণত আমরা একটি পাঠের বেশি তোমাদেরকে পড়াতে পারি না, যেহেতু সপ্তাহে মাত্র ক্লাস পাই একটি, সেক্ষেত্রে আমাদের দুটি পার্ট আজকে দেখো, তাই ধারাবাহিকতায় পার্ট 12 এবং পার্ট 13, যে কারণে আমাদের সময় বেশি লেগে যাচ্ছে। তোমরা একটু একবারে না পড়ো, যেহেতু ওটা আপলোড করা থাকবে, তোমরা দুইবারে দেখবে, ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে বিষয় থেকে জড়তা কেটে যাবে। তাহলে আমরা আজকে একটা দৃশ্যকল্প তোমাদের সামনে রেখেছি। গুলশানের একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় অনেক লোক নিহত হয়। আর্মিদের অভিযানে কয়েকজন জঙ্গি নিহত হয়।
এবং জঙ্গিদের অনেকেই উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং দেশে বিদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী। এই সংবাদ শোনার পরে মাওলানা রবিউল ইসলাম সাহেব বলেন, এদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা না থাকায় তারা জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়েছে। ইসলামের জঙ্গিবাদের কোন স্থান নেই। এখন আমাদের প্রথম প্রশ্ন, যেটা জ্ঞানমূলক, জিহাদ শব্দের অর্থ কি? বা এখানে আরেকটা প্রশ্ন আমরা করতে পারি, জিহাদ কত প্রকার? আচ্ছা, 2, দেখো জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আমি এখানে বলতে পারতাম জিহাদ বলতে কি বোঝো বা সন্ত্রাসবাদ বলতে কি বোঝো, সে জায়গায় আমি জিহাদ এবং সন্ত্রাসবাদের যেহেতু একটি চার্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তাই আমি প্রশ্নটা এইভাবেই রেখেছি, জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তোমরা পার্থক্যটা নিরূপণ করতে পারো, বিষয়টি থেকে ক্লিয়ার জ্ঞান কনসেপ্ট তোমাদের তৈরি হয়, এজন্য দিয়েছি। এখানে গ নম্বরে ইসলামের সঠিক ইলম বলতে মাওলানা রবিউল ইসলাম সাহেব কিসের প্রতি ইঙ্গিত করেছেন? এখানে আমি সংক্ষেপে বলে রাখি, এখানে ইসলামের সঠিক জ্ঞান বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাণী, কাজ, অনুমোদন, সমর্থন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সর্বোপরি মহান আল্লাহ তাআলার যে বিধান রয়েছে সেই বিধানের প্রতি ইঙ্গিত করেছে। তোমরা এই বিষয়টি ক্লিয়ার করবা, ক্লিয়ার করলে এটার উত্তর হয়ে যাবে। তবে গ নম্বর লিখতে 3টি ধাপ লাগে তোমাদের, একটা জ্ঞান, একটা অনুধাবন, একটা প্রয়োগ। এই 3টি ধাপ মেইনটেইন করে লিখবে, আশা করি এই জায়গা থেকে তোমরা ভালো নম্বর অ্যাচিভ করতে পারবে। ঘ দেখো, মাওলানা রবিউল ইসলাম সাহেবের শেষ উক্তিটি বিশ্লেষণ করো। শেষ উক্তি ছিল ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। এতক্ষণ যে আলোচনা করছি, এই আলোচনার আলোকে তুমি সুন্দর একটি আলোচনা এখানে উপস্থাপন করতে পারবে বলে আমি আশা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমরা আর বাড়াতে পারছি না, সময় স্বল্পতার কারণে। সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই না?